মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় যে আশা আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই আশাকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গোটা উপসাগরীয় অঞ্চল আবারও সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি যদি এভাবে এগোতে থাকে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বাহিনীটি জানায়, এই হামলায় ছিল যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রত্যক্ষ প্রতিক্রিয়া। একই সঙ্গে তারা স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে যদি আবারও ইরানের বিরুদ্ধে একই ধরনের হামলা চালানো হয় তাহলে তাদের জবাব হবে আরও কঠোর, আরও বিস্তৃত এবং আরও শক্তিশালী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীর কাছাকাছি একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই তারা ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ওয়াশিংটনের দাবি, ওই জাহাজে হামলার জন্য তেহরান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী ছিল। সেই কারণেই আত্মরক্ষার স্বার্থে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উল্লেখ করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, ড্রোন পরিচালনা কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব স্থাপনা ভবিষ্যতে আঞ্চলিক নৌ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি তৈরি করতে পারত। তাই সম্ভাব্য ঝুঁকি কমানোর উদ্দেশ্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ইরান পূর্বে যে যুদ্ধবিরতির কাঠামোতে সম্মতি দিয়েছিল যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতি মেনে চলছে। তার ভাষ্য অনুযায়ী যদি কোনো বিষয়ে তেহরানের আপত্তি থেকে থাকে তাহলে সেটি সামরিক শক্তি নয়, আলোচনার টেবিলেই উত্থাপন করা উচিত। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ কিংবা মিত্রদের উপর যে কোনো হামলার জবাব যথাযথভাবে দেওয়া হবে। তবে ইরান যুক্তরাষ্ট্রের এই বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। আইআরজিসি অভিযোগ করছে, ওয়াশিংটন আবারও তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং সামরিক শক্তি ব্যবহার করে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এই বাহিনীটির দাবি, উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পরিচালিত অভিযানে তারা সফল হয়েছে। যদিও হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবুও দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তার বক্তব্য অনুযায়ী, আলোচনার মাধ্যমে সংকট সমাধানের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সামরিক অভিযান সেই সম্ভাবনাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতির পরিবেশ বজায় রাখার পরিবর্তে যুক্তরাষ্ট্র নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে, যা ভবিষ্যৎ আলোচনার পথ আরও কঠিন করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানের যে ভিত্তি তৈরি করার চেষ্টা হচ্ছিল, নতুন এই সামরিক সংঘাত সেই উদ্যোগকে দুর্বল করে দিতে পারে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনের পথ এখন আরও কঠিন হয়ে উঠছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ার বিষয়টি আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং গুরুত্বপূর্ণ নৌপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পরিবাহিত হয়। যদি এই রুটে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটে তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে শুধু জ্বালানির দামই নয়, বিশ্ব অর্থনীতির উপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পরিবহন ব্যয় বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ার ঝুঁকি বাড়বে। বিশেষ করে যেসব দেশ আমদানিকৃত জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। তাদের মতে সামরিক প্রতিক্রিয়ার বদলে কূটনৈতিক আলোচনার পথই সংকটের স্থায়ী সমাধান সম্ভব,
কারণ প্রতিটি পাল্টা হামলা নতুন সংঘাতের জন্ম দেয় এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর সবচেয়ে বড় মূল্য দিতে হয়। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি ধীরে ধীরে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জে পরিণত হচ্ছে। প্রতিটি নতুন হামলা, প্রতিটি পাল্টা জবাব এবং প্রতিটি কঠোর রাজনৈতিক বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহই নির্ধারণ করতে পারে পরিস্থিতি আবার আলোচনার পথে ফিরবে নাকি মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল রুডলফ হাইকেল যুক্তরাজ্য সফর করে ব্রিটিশ প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠক সীমান্ত নিরাপত্তা জোরদার, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর রাখার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে লেবাননের সেনাবাহিনী আন্তর্জাতিক সমর্থন বাড়িয়ে দেশের নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করতে চাইছে, যাতে ভবিষ্যতের যে কোনো সংঘাত মোকাবেলা করা সহজ হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ প্রকাশ করছে ইরান। তেহরানের অভিযোগ, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রাডার স্থাপনাকে লক্ষ্য করে চালানো হামলা আন্তর্জাতিক সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের সামরিক হুমকি তৈরি হয়েছে। ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, এই ধরনের সামরিক পদক্ষেপ শুধু উত্তেজনা বাড়ায় না, বরং আলোচনার সম্ভাবনাকেও দুর্বল করে দেয়। এর ফলে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার নিজেদের রয়েছে বলেও জানিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্র যদি একই ধরনের সামরিক তৎপরতা অব্যাহত রাখে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যদিও নির্দিষ্ট কোনো সময় বা পরিকল্পনার কথা প্রকাশ করা হয়নি, তবে এই বক্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে, কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো অতীতেও আঞ্চলিক উত্তেজনার সময় হামলার ঝুঁকিতে পড়ছে। এরই মধ্যে বাহরাইন অভিযোগ করছে তাদের আকাশসীমায় সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং এর জন্য তারা ইরানকে দায়ী করছে। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ স্বীকার করেনি, তবুও ঘটনাটি ঘিরে উপসাগরীয় অঞ্চলে নতুন করে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। বাহরাইনের এই অভিযোগের পর কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত ঘটনাটির নিন্দা জানিয়ে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এসব দেশ পরিস্থিতি আরও অবনতির আগে আলোচনার মাধ্যমে সমাধানের উপর গুরুত্ব আরোপ করছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি সামরিক তৎপরতার খবরও সামনে এসেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিমান নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং কিছু স্থানে সীমিত আকারের হামলার ঘটনাও ঘটছে। যদিও এসব অভিযানের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সীমান্ত অতিরিক্ত সতর্কতা বজায় রাখার কথা বলা হয়েছে।